এর সংরক্ষণ আমাদের দরকার। এটা কে করবে? করবে কে? একজন, দুজন, পাঁচজন না। আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি, মসজিদ আবাদ করবে তারা যারা আমার উপরে ঈমান এনেছে। এরকম মুমিন, এরকম ঈমানদার তারাই হবে এই মসজিদের আবাদকারী। যারা বেঈমান তারা দেখবেন মসজিদের ধারে পাশে যাবে না। ও আবার মসজিদের কাছে এলে এই তাড়াতাড়ি পালা, এখান থেকে মসজিদ আছে, বিড়ি টানা যাবে না, এখানে গান বাজা যাবে না। অনেকে খুব ভয় করে আর এটাকে মানে, কিন্তু এ মানার কোনো তো দাম নাই। মসজিদ আছে, তোমার নামাজের সময় হয়েছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তুমি ঝাটাম করে মসজিদে আসবে, ওখানে পাক পবিত্র হয়ে ওযু করে তুমি ওই মসজিদটাই আবাদ করে যাও। ওখানকার কিছু জান্নাতের ওই বাগানের মেওয়া তুমি চুনে নাও, পেড়ে নাও, খেয়ে নাও, প্রাণ ভরে নাও। এটাই হবে তোমার কর্ম। মুসলমান তুমি যদি তোমার আল্লাহর উপরে ঈমান থাকে। এই জন্য 1 নম্বর গুণ, যাদের ঈমান আছে আল্লাহর উপরে, মুমিন যারা, এরা এই মসজিদ আবাদ করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে ঈমানদাররাই এসে বসে আছেন শীতের রাত্রে। আর যাদের ঈমান অল্প আছে, যারা মৌখিকভাবে ঈমানের দাবিদার, এরা কিন্তু এখানে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক। ফলে মসজিদের জালসায় মুমিনরা এসে এখানে ঝাঁক বেঁধে বসে থাকবে, ওয়াজ শুনবে, মসজিদের জন্য প্রয়োজনে সাহায্য সহানুভূতি করবে, পরামর্শ দেবে। এটাই হবে মুমিনের কাজ। তো 1 নম্বর গুণ হলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, যে আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। তারপরে কি? ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর গুণ হলো যারা আখিরাতের প্রতি ঈমান আছে। বন্ধুরে আমার, আখিরাতটা কি? এটা খুব বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন লেগে যায়, কিন্তু অনেক সময় আমি আপনাদের নিতে চাই না, আমি ইশারা দিতে চাই। আখিরাত এমন একটা জায়গা, এমন একটা সময়, এমন একটা কাল, যে আমরা দুনিয়াতে আস্ফলন যতই করো না কেন, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর অগণিত কাল আমাদেরকে আরেকটা কালে থাকতে হবে। সেটা হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। কবরের জগতে থেকে 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 যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার দেবেন, হে ইসরাফিল, তুমি এইবারে সিংহাই ফুৎকার দিয়ে দাও। সিংহার মানে একটা বাঁশি। হযরতে ইসরাফিলের দায়িত্ব এটা। উনি দায়িত্ব পালনে কোন রকমের ত্রুটি যাতে না হয়, এই জন্য উনি একদম রেডি হয়ে মুখের কাছে বাঁশি ধরে দাঁড়িয়ে আছেন আর আল্লাহর দিকে চেয়ে আছেন, যে আল্লাহ পাক কখন আমাকে অর্ডার করবেন। হয়তো দেরি বিলম্ব হয়ে যেতে পারে, এই জন্য উনি ওই সিংহাটা নিয়ে রেডি হয়ে আছেন। আল্লাহর যখন অর্ডার পেয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাঁশিটাই, ওই সিংহাটাই ফোঁক দিয়ে দেবে। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, সারা পৃথিবীর ঘর বাড়ি, গাছপালা, সমস্ত সব কিছু একদম সমতল হয়ে যাবে, জমিনের সঙ্গে মিটে যাবে। পুকুর থাকবে না, বাড়ি থাকবে না, গাছ থাকবে না, জীবজন্তু কিছু থাকবে না, সকলেই আপনার বেহুশ হয়ে পড়বে। সারা পৃথিবীর যত জান আছে, প্রাণ আছে, মাখলুকাত আছে, এদের সব সেন্সলেস হয়ে যাবে। তাদের আর কোনো জ্ঞান থাকবে না, অচৈতন্য, তারা সব পৃথিবীতে মিশে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, আবার ওই সব প্রাণীগুলোকে উত্থাপন করা হবে, মানব এবং জিন, এবং এদেরই হিসাব হবে। ফলে আরো যেগুলো জীবজন্তু আছে
সেইগুলোর কোনো দরকার নাই। ফলে এরা আবার উঠবে, ওঠার পরে একটা জায়গায় একত্রিত হবে, যেটাকে বলা হচ্ছে ময়দানে মাহশার। সেই বিশাল ফিল্ডে সকলকেই যেতে হবে, কেউ যাব না বললে কোনো উপায় থাকবে না। আজকে জলসা হয়েছে ধলসায়, আর ধলসাতে বিস্তীর্ণ জায়গা সুন্দর। তারপরে এই জায়গায় যার মনে এসেছে সে এসেছেন, আর যার মনে জাগেনি সে আপনার কোথায় কোথায় বেরিয়ে বেড়াচ্ছেন। সেই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। মন তো চাইবে না যে গেলেই তো পিটুনি হবে, লাল ঘরে যেতে হবে, কিন্তু না গিয়ে তো উপায় থাকবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই যে আখিরাত একদিন হবেই হবে। আখিরাতে আমাকে জমা হতে হবে, সেদিন হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যাদের আছে, এই বিশ্বাস যাদের আছে, এরাই হবে মসজিদ অভিমুখে, এরাই হবে মসজিদের নামাজি, এরাই হবে মসজিদের মুসল্লি, এরাই হবে সমাজি, এরাই হবে কর্মী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, আমার উপরে ঈমান আনার পর যারা আখিরাতের উপরে বিশ্বাস করেছে এরাই হবে এই মসজিদের ধারক বাহক। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, তারপরে ও আকামাস সালাতা। অনেকে মসজিদের প্রিন্সিপাল আছেন, অনেকে মসজিদের আপনার প্রেসিডেন্ট আছেন, কিন্তু দেখা যায় সে নামাজ পড়ে না। কিন্তু এদের এই মসজিদের যে আপনার আবাদ এটা পরিপূর্ণ ভাবে হচ্ছে না, তাহলে একে সরে যাওয়া উচিত, এবং না হলে পরিপূর্ণ আবাদি হওয়া উচিত। 2 ধরনের একটা ইখতিয়ার করতে হবে। হয় আপনাকে পরিপূর্ণ হারে মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য নামাজি হতে হবে, পাক্কা সাচ্চা নামাজি। আর তা যদি না হতে পারেন তাহলে আপনাকে এই দায়িত্ব থেকে অপসারণ নিতে হবে। ভাইরা আমার, আল্লাহর কথা যে যারা নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক নিয়ম কানুনে, এরাই হবে মসজিদের আবাদি, এরাই হবে মসজিদের রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ পাকের কথা। আর কারা? ওয়া আতাজ যাকাতা। এবং যারা ধনী মানুষ আছে, যাদের মাল ধন টাকা পয়সা যাকাতের আওতায় এসে যায়, আর যারা সঠিকভাবে যাকাত প্রদান করে, এরাই হবে মসজিদের আবাদী, এরাই হবে মসজিদের চাষে। ফলে বন্ধুরে আমার, সবার জন্য যাকাত নয়, যারা গরিব শ্রেণীর মানুষ এরাই নাকি বেশি মসজিদে আসে, আর যারা ধনী শ্রেণীর মানুষ এরা কিন্তু মসজিদের দিকে আসে না। দুনিয়ায় তারা টাকার হিসাব করতে করতে, ব্যবসার হিসাব করতে করতে, ধান এবং সরিষার সরষের হিসাব করতে করতে, কিষান মান্ডিতে গিয়ে ডেট ধরতে ধরতে তাদের নাকি সময় চলে যায়। ফলে ভাইরা আমার, বন্ধুরা, যারা আল্লাহর নিয়ামত পেয়ে বেশি সুখে রয়েছেন পৃথিবীর বুকে, একে তো বেশি বেশি করে আল্লাহর ঘরে সময় দেওয়া দরকার। কিন্তু তা না হয়ে উল্টো হয়ে গেল, আমাদেরকে আল্লাহর দয়াতে বেশি মাঠে জমি আছে বলে মসজিদ বাদ দিয়ে কিষান মান্ডির লাইনে দাঁড়িয়ে যেতে হয়। এরকম হয় না? হয় না? যে মসজিদ থেকে গেল, ফজরের আজানে উঠতে পারে না, আর ওখানে লাইন দিতে হবে, ডেট ধরতে হবে বলে ওইখানে গিয়ে এই কুয়াশার শীতে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। এ কেমন মুসল্লি আর কেমন মুমিন সেটা ভাবা দরকার। ফলে আমাদের কর্তব্য বলে দেওয়া, আপনাদের কর্তব্য সেটাকে মূল্যায়ন করা, সেটাকে চিন্তা ভাবনা করে আপনি সঠিক করছেন না বেঠিক এটা আপনাকে ভেবে আপনাকে ফিরে আসা। হেদায়েতের মালিক আল্লাহ, কোন নবী রাসূল কাউকে হেদায়েত করতে পারেননি। আল্লাহ বলেছেন, তোমরা কেবল পৌঁছিয়ে দাও আমার বার্তাগুলো, আর বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, যদি একটাও আয়াত তোমার জানা থাকে তুমি জাতিকে জানিয়ে দাও। তোমার জাতি এটা যদি গ্রহণ বরণ করে তাহলে সে ধন্য, আর তা না হলে তার কষ্ট আছে তার জন্য।
জন্য। বুঝতে পারছেন তো? আমি সংক্ষেপে খুব ব্যাখ্যা লম্বা চওড়া করতে চাই না। আমি বলতে চাই আপনারা এসে বসুন, কোরআনের এবং হাদিসের কথাগুলো শুনে একটু ভাবুন, চিন্তা করুন, এখনো সময় আছে যারা বেঁচে আছে। চারটা গুণ বলা হয়ে গেল। এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনা, দুই নম্বর আখিরাতকে বিশ্বাস করা, তিন নম্বর নামাজ কায়েম করা, চার নম্বর যাকাত দেওয়া। যাকাতের হিসাবটা ধনীদের জন্য। এক বছর পুরো খরচ করার পর তার বিপদ আপদ সংসারে সুখে দুঃখে এক বছর পরে যদি উদ্বৃত্ত যে অর্থটা হবে তার 1025 টাকা হিসাবে আপনার করতে হবে কি? হ্যাঁ, ওই যাকাত বের করতে হবে। এটাই হচ্ছে যারা মসজিদ আবাদ করবে, আল্লাহর উপরে যাদের ঈমান আছে, কিয়ামতের দিনের উপরে যাদের ঈমান আছে, এদের হবে কাজ, এরা কুণ্ঠিত হবে না। 5 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এই ভয় মানে দুনিয়ার কিছু মানুষ দুনিয়ার কোন মানুষকে ভয় করে, কিন্তু আল্লাহ বলছেন যে মুমিন যারা তারা আমাকে ছাড়া কাউকে ভয় করবে না। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে বুখারীর লম্বা হাদিসের এক টুকরা বলে বুঝিয়ে দেই, একটু মন দিয়ে শুনবেন। মানে কোরআনের আয়াতের সঙ্গে হাদিস যখন ফিটিং করা হবে তখন যদি আপনার ধ্যান মন এদিকে না থাকে আয়াতের সঙ্গে আমি কি বলেছি আগে আর এটা কি বলতে চাইছি, তাহলে আপনি বুঝতে পারবেন না। আপনি তাহলে ওই জায়গাটায় মজাও পাবেন না, রস পাবেন না, আসল যেটা বলতে চাইছে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটাও আপনি বুঝতে পারবেন না, তখন আপনার হিতে বিপরীত অর্থ হয়ে যাবে। যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে অত্যাচার করছিল মক্কায়, তখন প্রথমত উনি শাম দেশের মানে হিজরত করার জন্য গ্রাম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন। রাস্তা দিয়ে যেতে 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 অনেক দূর চলে গিয়েছেন। এমন জায়গায় ইবনু দুগুন্না নামে কারা সম্প্রদায়ের এক সরদারের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তো ইবনু দুগুন্না উনি খুব দামি লোক এবং গ্রামে যেরকম সম্ভ্রান্ত লোক থাকে, মোড়ল মাতাব্বর এবং অনেক শিক্ষিত লোক, তাদেরকে গ্রামের মানুষ সম্মান দান করে। সেই ইবনু দুগুন্না এই প্রকৃতির লোক। উনি বলছে আইনা তুরিদু ইয়া আবু বকর, হে আবু বকর তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করেছো, কোথায় যাচ্ছ এই সামান টামান নিয়ে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওগো ইবনু দুগুন্না, আমি যে মক্কাতে ছিলাম, যে জায়গায় ছিলাম, আমার কওমের লোকেরা আমাকে সেখান থেকে ওই শাম দেশে চলে যাওয়ার জন্য বাধ্য করে দিয়েছে। তার মানে আমি সেখানে আল্লাহর ইবাদত করতে পারছি না, কোরআন তেলাওয়াত করতে পারছি না। সেগুলো যদি আমি করতে যাচ্ছি তাহলে আমার উপরে উৎপীড়ন হচ্ছে, আমার উপরে স্টিমরোলার চলছে, আমার উপরে জুলুম হচ্ছে। এই জন্য আমি নিরালাই সামদেশে চলে যাব এবং সেখানে গিয়ে আমি ধ্যানমগ্নে আল্লাহর ইবাদতে মশগুল থেকে যাব। নারে তাকবীর। আচ্ছা ভাই, আপনাদেরকে ওয়াজ শুনতে বিরক্ত লাগছে নাকি? তো আল্লাহর রহমত, আমি যখন এখানে উঠলাম সালাম দিলাম তখন যা লোক ছিল এখন তার চাইতে অনেক লোক বেশি হয়েছেন আপনারা। তো ওয়াজ যদি আপনারা শোনেন তো আপনারাও একটা নেশার মতো আপনাদের হয়ে যাবে, বিভোর হয়ে যাবেন, মগ্ন হয়ে যাবেন। আর তার সঙ্গে আমি মধ্যে মাঝে আপনাদেরকে আল্লাহু আকবার রবে চিৎকার করে আপনারা কিছু নেকি অর্জন করে নেন, আপনাদেরও কিছু ফায়দা হয়ে যাক, এই জন্য আমি তাকবীর দিচ্ছি। তো আপনাদের কাছ থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে না, তো এর দুটো কারণ হতে পারে, হয় ঘুমোচ্ছেন বা
বুঝছেন আপনারা? আর তা না হলে ওয়াজ এখনো আপনাদের উপরে আসার হয়নি, আপনারা অভিভূত হননি, আপনারা মুগ্ধ হননি। এই দুটা কারণে এটা হয়। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে যারাই বসে আছেন সবাই পুরুষ মানুষ, তো পুরুষরা সিংহের মতো গর্জন করে চেঁচাবে যে কোনো তাকবীরে, ফলে মিটিং মিছিলের সময় তো শব্দ কম হয় না, তখন তো চরম পরম ভাবে আওয়াজ হয়। আর এই জলসাতে আল্লাহ আকবার বলতে এত আমাকে কথা বলতে হচ্ছে, এটা দুর্ভাগ্য। ফলে আমি অনুরোধ করব পুরুষদেরকে একদম আদ্যপ্রান্ত ওই শেষ থেকে শুরু পর্যন্ত যারাই আছেন, বয়স্ক মানুষ এবং মানে মিডিয়াম বয়সের মানুষ এবং যারা বাচ্চা কাচ্চা, সবাই বলবেন একবার সবাই উচ্চ কণ্ঠে আল্লাহ আকবার রবে চিৎকার করে মায়েদেরকে জানিয়ে দেন যে হ্যাঁ আমরাও একদম মনোযোগ সহকারে ওয়াজ নসিহত শুনছি। সবাই একবার বলবেন আল্লাহ আকবার উচ্চ কণ্ঠে, নারে তাকবীর। ওই দিকের লোকগুলা বলেনি কিন্তু না জানি, কিন্তু ভাবছে তাই তো বলবো না। এই যে আমাদের চিন্তা করতে করতে সব চলে যাচ্ছে এক এক করে, এই চিন্তা শেষ কখন হবে? সবাই বললে এর চাইতে দ্বিগুণ আওয়াজ হবে, এই অভিজ্ঞতা আবার আছে বলে আমি বলতে পারলাম। ফলে একটু জোরে বলুন না। ওই অনেকে আবার মুখে মাফলার দিয়ে আছেন, তো চাদর সেঁটে বসে আছেন, এই জন্য একটু শব্দটা কম হলো। দয়া করে ওই মুখ থেকে মাফলার চাদরগুলো একটু হটিয়ে দিলে হয় না? একটু হটিয়ে দেন তো, আর একবার ঝেড়ে কেসে বলুন নারায়ে তাকবীর। কেমন হলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আপনাদেরকেও এই বাক্যটা যেন ঘন ঘন বলার শক্তি দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এতে চরম পরম উপকার, খালি নেকি আর নেকি, হায়রে নেকি। এখানে এসেছেন, ধৈর্য থাকলে শেষ পর্যন্ত শুধুই নেকি হবে আপনাদের ইনশাআল্লাহ। তো মায়েরা আছে না নাই গো? আজকে ক্যাচার ম্যাচার শব্দ শুনতে পাওয়া যায় না। মায়েরা থাকবে আর কিচির মিচির শুনতে পাওয়া যাবে না, এটা খুব কম। কিন্তু এখানকার মায়েরা নিশ্চয় ভদ্র, নিশ্চয় ভালো বলে আওয়াজ শুনতে পাওয়া যায় না। আর না হলে নাই, দুইয়ের মধ্যে এক তো হবেই অবশ্যই। কিন্তু একটু খবর টবর নেন মায়েরা এসেছে না আসেনি। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা আপনাদের বলছিলাম বুখারীর হাদিসের এই অংশটা বলতে চাইছি যে মুমিন যারা হবে তাদের কেবল আল্লাহর ভয় থাকবে, অন্য কারো ভয় থাকবে না। এইটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটুকুনের মিডল থেকে বলছি। তো হযরতে আবু বকর যখন ইবনে দুগুন্নাকে এই কথাটা বললেন, তখন উনি আফসোস করলেন। কি বলে হায় হায় আবু বকর, তোমার মতো লোককে যারা তোমার বংশের লোকেরা, পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা, কাবিলার লোকেরা বের করে দিয়েছে, ওদের দুর্ভাগ্য। না তুমি সেখান থেকে বের হতে পারো, না তারা তোমাকে বের করতে পারে। দুইটাই অনুচিত কর্ম। তার কারণ তুমি তো যা উপার্জন করো এগুলো মিসকিনকে দিয়ে দাও, ফকিরকে দিয়ে দাও। তুমি তো তোমার জন্য উপার্জন করো না, তুমি যাদের কষ্ট হয় তাদের কষ্টকে আসান করে দাও। যদি কেউ খেতে না পায় তাকে তুমি বাড়ি নিয়ে গিয়ে খাওয়াও। আর তোমার মতো লোককে তারা বের করে দিয়েছে, এ আমি থাকতে হতে দেব না। বলে তাহলে কি হবে? বলে চলো তুমি আবার ফিরে চলো, আমি সেই লোকেদেরকে যা বলার বলে দেব। ইবনে দুগুনার কথা শুনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাম দেশ আর না গিয়ে আবার মক্কায় ফিরে আসলেন। ইবনে দুগুনা সকল আশরাফ মানে সরদার মোড়লদের কাছে 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 গিয়ে বলছেন যে আবু বকরকে আমাদের এই গ্রাম থেকে বিতাড়িত করা এটা উচিত হয়নি। বলে আমরা তো বিতাড়িত করি নাই, বলে সে ইবাদত করতে পায় না, কোরআন
তেলাওয়াত করতে পাই না, জিকির আজকার করতে পাই না, সেই জন্যই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ফলে ওর কাজ ওকে করতে দিতে হবে, ওর উপাসনা ওকে করতে দিতে হবে, এতে কাউরির বাধা দেওয়া চলবে না। আল্লাহু আকবার। সরদারদেরকে তাদের চাইতে দামি লোক, জ্ঞানী লোক এই কথাটা বলছেন। সবাই এক বাক্যে কথাটাকে মেনে নিলেন। ওনার বলে ঠিক আছে উনি থাক না, অসুবিধা নাই, কিন্তু একটা কথা ওনাকে বলে দেন। বলে কি কথা? বলে উনি যেন যা করবেন ইবাদত, কোরআন তেলাওয়াত সব যেন উনার গৃহের ভিতরে, বাড়ির ভিতরে, কামরার ভিতরেই করে, বাইরে যেন না করে। কেন? আমরা সন্দেহ করছি, আমরা ভীতু হচ্ছি, সন্ত্রস্ত হচ্ছি যে আমাদের মহিলারা, আমাদের বাচ্চারা ওই কোরআন যদি শোনে তাহলে তারা মাশগুল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তারা আর আমাদের ধর্মে থাকবে না, তারা ওই ইসলাম গ্রহণ করে নেবে। এই ভয় আমাদের অন্তরে আছে। এই জন্য সে যেন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত না করে, নামাজ না পড়ে। এইটা হলেই আর কোনো আমাদের অসুবিধা হবে না। ইবনে দুগুন্না আবু বকরের কাছে ছুটে এসে বলছেন যে আবু বকর, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার দ্বীনের কাজ করবে, ইবাদত করবে, ঠিক আছে, কিন্তু তুমি সেটা ঘরের ভিতরেই করো, তুমি বাইরে করো না। বাইরে করলে একটু সমস্যা আছে। প্রাথমিকভাবে উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার বাড়িতেই ইবাদত করার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে নামাজ আদায় করতে আরম্ভ করে দিলেন। নামাজ পড়তে পড়তে